কোনো নবী গুনাহগার হতে পারেন না, আর কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান নাই। কোনো নবী গুনাহগার হতে পারেন না, কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান নাই। নবী বাছাই করেছেন মহান আল্লাহ। কে বাছাই করেছেন? জোরে বলেন। নবী বাছাই করেছেন মহান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিসের জন্য বাছাই করেছি আগে তা জবাব নাও, তারপরে আমার নবীদের নিয়ে সমালোচনা করবা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, সূরা আলে ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, মায়া করেছেন, রহমত করেছেন। ইজ বাআসা ফীহিম রাসূলান, যেহেতু তাদের মধ্য থেকে নবী নির্বাচন করে পাঠিয়েছেন। ফীহিম, ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে বাছাই করিয়া আল্লাহ রসুল পাঠাইছেন। মানুষদের মধ্য থেকে বাছাই করিয়া আল্লাহ রসুল পাঠাইছেন। বুঝে আইছে প্রথম কথা? কার মধ্য থেকে? জোরে বলেন। তাদের মধ্য থেকে, মিন আনফুসিহিম, মানুষের মধ্য থেকে বাছাই করিয়া নবী পাঠাইছেন। এই কারণে এক একটি আয়াত তার পরিপূর্ণ যথার্থভাবে না বুঝার কারণে আমাদের দেশের মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত হয়। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে তাদের নবী প্রেরণ করেছে। যদি ফেরেশতা পাঠাইতাম তবুও তারা আপত্তি করত, উনি আমাদের জাতে মিল নাই, যার কারণে ওনাকে নবী মানতে পারি না। যদি জিন্নাত পাঠাইতাম তবুও তারা আপত্তি করত যে এরা আমাদের সমাজের সাজ, আমাদের চালচলন কিছুই বুঝে না, যার কারণে তাদেরকে নবী মানি না। এই কারণে রব্বুল আলামিন উত্তরে বললেন, আজ থেকে আর কোনোদিনও নবী হওয়ার জন্য ফেরেশতা হওয়ার শর্ত লাগাইবে না, নবী হওয়ার জন্য জিন্নাত হওয়ার শর্ত লাগাইবে না। নবী হওয়ার জন্য তোমাদের মতো মানুষ আমি তোমাদের সমাজে নেতৃত্ব দান করে প্রেরণ করলাম। মানুষ বাছাই করিয়া আল্লাহ নবী পাঠাইছেন। কারে বাছাই করিয়া? মানুষ বাছাই করিয়া আল্লাহ নবী পাঠাইছেন। এই নবী নিয়া এত বেশি বাড়াবাড়ি করবা না যে কিভাবে। আল্লাহ তার জবাব দিয়ে বললেন, উনি তোমাদের মতো এক মানুষ, আর উনি মানুষের মধ্যে সাধারণ মানুষ নয়, যাদেরকে আমি আল্লাহ বাছাই করিয়া পৃথিবীর সকল মানব জাতি থেকে সর্বোত্তম সর্বসেরা ব্যক্তিদেরকে বাছাই করিয়া নবুয়তির দায়িত্ব দিয়া তোমাদের কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবী কি হন? মানবীয় গুণে গুণাবলী ইতে গুণান্বিত হওয়ার পরে, সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট গুণে গুণান্বিত হওয়ার পরে আল্লাহ নবুয়ত দান করেন, তার আগে আল্লাহ নবুয়ত দান করেন না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আর নবীর এক দায়িত্ব হলো কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনাইবেন। কোরআনের আয়াত, জোরে বলেন, জোরে বলেন। ওয়া ইউযাক্কিহিম, দ্বিতীয় দায়িত্ব হলো তাদের আত্মা পাক করবেন, পবিত্র করবেন। 2 নম্বরের দায়িত্ব, নবীগণ মানুষের আত্মা পাক করবেন। ইউযাক্কিহিম তাযকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, আত্মপবিত্রকরণ, আত্মশোধনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে পাঠাইছেন। এখন যদি বলেন যে নবীও মাঝে মাঝে গুনাহ করেন, নবীও মাঝে মাঝে গুনাহ করেন। আল্লাহ যাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাইরেক্টর বানাইয়া পাঠাইল, তুমি তাদেরকে গুনাহগার সাব্যস্ত করো, তুমি আবার কেটা? আম্বিয়ায়ে কেরাম আজীবন মাসুম, জন্মগত মাসুম, আত্মাগত মাসুম, প্রকৃতিগত মাসুম, স্বভাবগত মাসুম, চিরজীবনের জন্য মাসুম। তাছাড়া আপনার আমার সন্তান আছে না? সন্তান আছে না? আমরা কি বলি? প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কি বলি?
মাসুম বাচ্চা কি বলি? মাসুম বাচ্চা বলি না? আরে বালেগ হওয়ার আগ পর্যন্ত, বাংলাদেশি এবারত আমি বলতে পারবো না, বালেগ হওয়ার আগ পর্যন্ত এটা গুনাহ করলে ধরা হয়। বলেন, গুনাহ করলে ধরা হয়? কিরামান কাতিবিনে লেখেন না, কথা বলতে পারেন না। বালিগ হওয়ার আগ পর্যন্ত কোনো নাবালিগ বাচ্চা যদি কোনো ধরনের অপরাধ করে তাহলে আল্লাহর আদালতেও তা ক্ষমার্থ, দুনিয়ার আদালতেও তা ক্ষমার্থ। যদিও আপনারা দুনিয়ার আদালত 18 বছর নিয়া উঠাইয়া রাখছেন, এর কারণে আপনারা আদালতে বিচার করতে একটা খুনি অপরাধী যদি হয় তবুও 18 বছরের আগ পর্যন্ত বিচার করতে পারে না। ও প্রাপ্তবয়স্ক, আমরা বলি অপ্রাপ্ত বয়স্ক তোমাদের আইনে আছে, ঠিক আছে, এটাও তোমরা মেনে থাকো যে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তাকে দরপাকড়াও করা হয় না, শাস্তিরাও তাই আনা হয় না। আর আল্লাহর আইনে যে অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ নাবালিগ, ওই নাবালিগে যদি কোনো অপরাধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন, তা ধর্তব্য নয়, লেখার মধ্যেও আসবে না, ফেরেশতাদের খাতায় ওঠানো হবে না। আপনার বাচ্চা যদি মাসুম হতে পারে, আপনার বাচ্চা মাসুম হতে পারে, আপনার বাচ্চা নিষ্পাপ হতে পারে, আম্বিয়ায়ে কেরামকে নিষ্পাপ মানতে তোমার বাধা কোথায়? আম্বিয়ায়ে কেরামকে নিষ্পাপ মানতে বাধা কোথায়? স্মরণ রাখবেন, আপনার বাচ্চা নিষ্পাপ, 9 বছরের বাচ্চা, এটা নিষ্পাপ, ইসলামী আইনেও নিষ্পাপ, দুনিয়ার আইনেও নিষ্পাপ। 9 বছরের বাচ্চায় আরো একটা 8 বছরের বাচ্চারে ধাক্কা মারিয়া মারছে, মারে না? এমন ঘটনা ঘটে কি না ঘটে না? ঘটে অহরহ। তাহলে এই যে বাচ্চা আছে তার বিচার করা হয় না, তার গার্জেন্টের কাছে কি দেওয়া হয়? বলেন, জোরে বলেন। বিচার গার্জেন্টের কাছে দেওয়া হয়। গার্জেন তো তাকে চরম সীমার বর্জনামূলক অথবা শাসানিমূলক জোর এবং কঠিন থেকে কঠিন শাস্তির ঘোষণা দিয়ে তাকে শাসায়। সন্তানকে কি বলে? আর যদি এমন ঘটনা করো তাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দিব, তোমার গলায় চেপে ধরবো, তোমাকে সম্পূর্ণ মেরে ফেলবো, তোমাকে শাস্তি দিব, তোমাকে বাদ দিব না, এই ধরনের বিভিন্ন ধরনের অহংকার দিয়ে সন্তানকে সতর্ক করে থাকে। তাই বলিয়া এটার অপরাধ দুনিয়ার আদালতেও গ্রহণযোগ্য নয়, এটার অপরাধ আল্লাহর আদালতেও গ্রহণযোগ্য নয়। আম্বিয়ায়ে কেরাম কোনো অবস্থাতে গুনাহগার নয়, আল্লাহর অবাধ্য নন, আল্লাহর অবাধ্য নন, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে শাসানোর জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য অনেক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন নবীদের শানে। এই শব্দগুলা আপনার আমার মুখ দিয়ে উচ্চারণ করা শোভা পায় না, শোভা পায় না। না, কথা বুঝে আছে না? আদম ওয়া গাওয়া, আল্লাহ আদমকে ধরছেন, শক্ত হাতে ধরছেন, আদম নাফরমানি করেছেন, আদম চূড়ান্ত পর্যায়ের অবাধ্যতা করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নাবালিগের অভিভাবকের মতো চূড়ান্ত পর্যায়ের শাসানোর জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, তার পরবর্তী বংশধরদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কঠিন থেকে কঠিন শব্দ ব্যবহার করেছেন। মনে করেন আম্বিয়ায়ে কেরামের কোনো সময় যে ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটিগুলা আমাদের আকীদা বিশ্বাস হলো আমাদের সংশোধনের জন্য আল্লাহ ইচ্ছা করিয়া নবীদের কোনো ভুল করাইছেন। কিসের জন্য? তালিমের জন্য, আমাদের শিক্ষা অর্জন করার জন্য। যেমন নামাজের মধ্যে নবীজি একদিন 2 রাকাত পড়ে বসে গেছেন, ঘটনা মনে আছে আপনাদের? কয় রাকাত? জোরে বলেন। 2 রাকাত। নবীজি 2 রাকাত পড়িয়া বসে গেছেন, ভুলে গেছেন। জুলিয়াদাইন বললেন, আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি নামাজ কি শর্টকাট হয়ে গেল না আপনি ভুলে গেছেন? নবীজি বলেন, লাম তাকুন কাযালিকা, কোনোটাই হয় নাই, আমিও ভুলি নাই, আর নামাজ সময়ও আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় নাই। তারপরে অন্যান্য সাহাবায়ে কেরাম যখন আস্তে আস্তে বললেন যে নবীজি হ্যাঁ আপনি সত্যিই 2 রাকাত পড়েছেন, তখন নবীজি বললেন যে আরো 2 রাকাত পড়ো। এই নবীজিকে
এই মাসআলার মাধ্যমে আল্লাহ প্রদত্ত ইচ্ছা করিয়া আল্লাহ এই নামাজের মধ্যে ভুল করাইছেন, তার মূল কারণ হলো নবীর উম্মতের মধ্যে ভুল থাকবে, ওই উম্মতেরা ওই নামাজকে সংশোধন করার পন্থা শিখবে। নবী যদি শিক্ষা না দেন তাহলে সেই নামাজের মাধ্যমে সহুসিজদার মাধ্যমে নামাজ সংশোধন হবে এটা জানতে পারবে না। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে মাঝে মধ্যে কোন ধরনের আমলি ভুল ঘটাইছেন, যেগুলা এতেকাদিও নয়, কবিরা গুনাহও নয়, ফিসক ফুজ্জারিও নয়, এই আমলি ভুল ঘটাইছেন উম্মতদেরকে ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত মাসআলা শিক্ষা দেওয়ার জন্য। এখন যদি আমি এই কথা দিয়া বলি যে নবীরা ভুল করছেন, নবীরা ভুল করছেন, নবীরা ভুল করছেন, তাহলে ওই মানুষটা শরীয়তও বুঝে না, হেদায়তও বুঝে না। শরীয়ত ও নেতা, উনি যে শরীয়তের প্রবর্তক, শরীয়ত নির্ধারণ করবেন, শরীয়তের বিধিবিধান উনি নির্ধারণ করে দিবেন, উনার মাধ্যমে নির্ধারিত হবে, এই কথাও বুঝে না, যার কারণে নবীদেরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন ইনশাল্লাহ। যদি আল্লাহ